সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। থাইল্যান্ডের ব্যাংককে চলমান বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে সম্মেলন শুরু হয়। তবে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর উভয় নেতার মধ্যে এটি প্রথম বৈঠক হতে চলেছে। ধারণা করা হচ্ছে এতে দুই দেশের মধ্যে চলমান শীতল সম্পর্কে উষ্ণতা ফিরতে পারে। এর আগে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রেকফাস্ট মিটিংয়ে অংশ নেন। পরের প্রসঙ্গে যাচ্ছে, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষজন। বাস ট্রেনে স্বস্তি নিয়েই কর্মস্থলে ফিরছেন তারা। এই বিষয়ে জানাতে ঢাকার কমলাপুর স্টেশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী নূর আলম। নূর, ঈদযাত্রায় ফিরতে ট্রেনগুলোই এই মুহূর্তে যাত্রী চাপ কেমন দেখছেন আপনি? হ্যাঁ দোলা, আপনি জানেন যে পবিত্র ঈদ উল ফিতরের যে টানা ছুটি রয়েছে, সেই ছুটি শেষে কিন্তু নগরবাসী সেই ইট পাথরে ঘেরা সেই ঢাকা অর্থাৎ রাজধানী ঢাকাতে কিন্তু আসতে এরই মধ্যে শুরু করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। কিছুক্ষণ আগে জামালপুরগামী একটি ট্রেন কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছেন, যমুনা এক্সপ্রেস। তবে যাত্রীদের কাছে সবাই বলছেন যে এবারই এত দীর্ঘ ছুটির পর পরিবার পরিজনের সাথে তারা কিন্তু যে ঈদের আনন্দ যে ভাগাভাগি, এবার কিন্তু তারা বলছেন যে এবার তারা শতভাগ যে তাদের যে আনন্দ তারা সেটা উদযাপন করতে পেরেছে। এবং এরই মধ্যে তারা দেখতেই পাচ্ছেন যে যেই ট্রেনটি অর্থাৎ জামালপুর থেকে কিছুক্ষণ আগে একটি ট্রেন ঢাকার এসেছেন এবং যেখানে যাত্রীরা বলছেন যে ট্রেনের যাত্রী এবার খুবই যাত্রা কিন্তু এবার তাদের নতুন এক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা যদি বলতে চাই সেটা হচ্ছে যে এবার বলছে যে তারা ট্রেনের টিকিট এবং শিডিউল বিপর্যয় অর্থাৎ যাবার ক্ষেত্রে তবে ছিল না। তবে তারা যে এসেছে তারা বলছে যে ট্রেনের তারা যে এসেছে যত আগে পৌঁছাবার কথা তার একটু পরে পৌঁছাচ্ছে, কারণ বলছে ট্রেন খুবই ধীর গতিতে চালিয়েছে বলে তারা অভিযোগ করেছে। তবে যদি সব মিলিয়ে যদি বলতে চাই, এবার যাত্রীরা বলছে যে এবারের ট্রেন যাত্রা বা আপনি জানেন যে বাংলাদেশে যে সড়ক নৌ এবং আমরা ঈদের সময় যেটা কাভার করেছি দীপ্ত টিভি দর্শক আমরা দেখিয়েছি, এবার কিন্তু প্রত্যেকটি সড়কে মানে যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে যাতায়াতের ক্ষেত্রে প্রতিটি কিন্তু স্বস্তির একটি বার্তা আমরা দেখতে পেয়েছি এবং যাত্রীরাও কিন্তু কোনো রকম ভোগান্তি ছাড়াই কিন্তু তাদের যে গন্তব্যস্থানে এসে পৌঁছাতে পেরেছে। এবং এখন পর্যন্ত যদি বলতে চাই, যেহেতু এখন সকাল 10টার কিছুক্ষণ পর কিছু সময় পেরিয়েছে, সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি ট্রেন এই ঢাকা এসেছেন এবং যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তাদের যে ঢাকার যে কর্মস্থল, আপনি জানেন যে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং শুক্রবার হয়তো বা আগামীকালকে বা তারপরের দিন কিন্তু সেই পুরনো ঢাকা কিন্তু তার সেই পুরনো রূপে ফিরবে এবং মানুষের যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততায় কিন্তু পুরো নগর কিন্তু আবার সে ব্যস্তময় হয়ে উঠবে। তবে আপনি যে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে দোলা, যেমন এখন কিন্তু যেমন ঢাকার বাইরে থেকে ঢাকা প্রবেশ করছে ঈদের ছুটি কাটিয়ে, তেমন কিন্তু আবার ঢাকা থেকে কিন্তু ঢাকার যে বাইরে বিভিন্ন গন্তব্যে যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোই কিন্তু যাত্রীরা যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যেমন ঢাকা থেকে লোকজন আসছে, তেমন ঢাকা থেকে কিন্তু আবার লোকজন বিভিন্ন যে গ্রামের উদ্দেশ্যে কিন্তু তারা যাচ্ছে। দোলা, এই ছিল রাজধানী কমলাপুর রেল স্টেশনের বাড়ি থেকে মানুষের রাজধানী ফেরা মানুষের সর্বশেষ খবর। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। আগামী 2 বছরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। বৃহস্পতিবার এসিসির বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যান হিসেবে নকভিকে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় এসিসির নেতৃত্বে পরিবর্তন আনা হয় এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে। মহসিন নকভি 2024 সালের ফেব্রুয়ারিতে পিসিবি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন বেলা 12টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।